হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। গরমটা কিন্তু এই কয়েকটা দিনে একটু কম। একটু কম মানে বৃষ্টিটাও একটু যে ছিটে ফোঁটা হচ্ছে। আগেই বলি, আজকে আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি ইমরান হোসাইন আদিবের লেখা কাঠগোলাপ। নারাজটা আমি এই বুধবার দিতে পারিনি, তার জন্য সত্যি দুঃখিত। আমি রবিবার দিন নারাজটা নিয়ে আসছি তোমাদের জন্য। আমার প্রায় সবই রেডি, কিন্তু একটুখানি এডিটিং বাকি। আসলে গত সপ্তাহে পুরো দিন সপ্তাহ অফিস করে শনি রবিও কোনো ছুটি ছিল না, আর রাত্রে ফেরা সকালে যাওয়া, কোনোভাবেই সেটা সময় হয়ে করে উঠতে পারিনি। তাও চেষ্টা করা যায়, কিন্তু সত্যি চেষ্টা করে উঠতে পারিনি। তাই আমি রবিবার দিন নিয়ে আসছি তোমাদের জন্য নারাজ। কিন্তু আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইমরান হোসাইন আদিবের লেখা কাঠগোলাপের পরবর্তী অংশ। নাম তুমিময় সন্ধ্যা। একটা সন্ধ্যা নামুক তোমার আমার নামে, বিষাদগুলো জমা হয়ে ছড়িয়ে পড়ুক অগ্নিশিখার উত্তপ্ত আগুনে। একটা প্রদীপ জ্বলে উঠুক এ সন্ধ্যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাক গোটা শহরে। মাঝে মাঝে মোড়ের সোডিয়াম নিয়নের ল্যাম্পপোস্টগুলো জ্বলে ওঠার অনুমতি পাক তোমার একরোখা বায়নায়। এই সন্ধ্যায় বকুল কিংবা শিউলি ফুল ফোটা বারণ। তোমার খোলা চুলের গন্ধে মুখরিত হোক চারপাশ, এই তার বিশেষ কারণ। ব্যালকনিতে আজ মিটিমিটি জোনাকির আনাগোনায় আইনি নিষেধাজ্ঞা জুটুক, ওই ক্ষীয়মান প্রদীপটা জ্বলুক শেষ অবধি, তোমাকে বারবার সচক্ষে দেখার একমাত্র উৎস হিসেবে। ঝিঝি পোকার সমুদায় ঝিঝি ডাক আজ দমিয়ে যাক, তোমার স্বচ্ছ কাচের চুড়ির সংঘর্ষে বেজে ওঠা ছন্দ শব্দ তালে। বৃষ্টি আসলে আসতে পারে, খুব বেশি একটা বারণ নেই এই সন্ধ্যায়। তবে ভেসে বেড়ানো মেঘগুচ্ছের ফাঁকে জ্যোৎস্না স্নান দেখার কোনো সুযোগ ছাড়া যাবে না। এমন একটা কাঙ্ক্ষিত সন্ধ্যার অপেক্ষা দীর্ঘদিনের, যে সন্ধ্যায় সকল সীমাবদ্ধতার বেড়াজাল পেরিয়ে দুটি মন কেন্দ্রভূত হয়ে যায় এক মনে। বেহিসাবি কথোপকথন কখনো বা নীরবতার জালে ফেসে দুজন বাকরুদ্ধ হয়ে হারিয়ে যাব অগাধ গভীরে, কিংবা গঙ্গার যৌবনে প্রবাহিত পানির বয়ে চলার কাল্পনিক শব্দ অনুভবে। এই বিশেষ উৎসুক সন্ধ্যার অপেক্ষা স্বরূপ আমার জানলা ভেদ করে পাখিদের গুঞ্জন ভেসে আসে না বহুদিন। বসন্ত বাতাসে ভেসে আসে না মোহমিত কোনো ফুলের সুবাস। এই সন্ধ্যার ব্যাপ্তি ঘটুক দীর্ঘকাল ও সহস্র রাত। দুজনার প্রণয়ের শেষ ঘণ্টা যেন না বেজে ওঠে খুব শীঘ্রই সময়ের নির্মম ব্যস্ততায়। ভোররাত পেরিয়ে ভোরও অনেক পরে, পশ্চিম আকাশে শুকতারা উঠতে বিলম্ব ঘটুক। আমাদের সন্ধ্যার সময়সীমা না কাটতে শত বারণ অজুহাত জুড়ে দিব আজ স্রষ্টার প্রাণে। এদিকে প্রদীপটা নিভু নিভু করে শেষ সংকারে প্রাণ ত্যাগ। প্রদীপের এমন অনাকাঙ্ক্ষিত আত্মবিসর্জন সন্ধ্যার শেষ প্রান্তে। বন্দি এই অন্ধকার ঘরে তুমি আমি সঙ্গবদ্ধ, জানলার দ্বার ও হৃৎস্পন্দনের প্রয়াল কম্পন। ভয়ার্ত তুমি আশ্বস্তের বায়নায় স্পর্শ করলে আমার হাত। ভয় নেই এই অন্ধকার বিশেষ একটা কারণ হয়ে উঠুক আমাতে তোমাতে মিশে যাওয়ার। বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সুন্দর, অনেক কিছু বোঝার আছে, অনুভব করার আছে। তো আজকে একটাই থাক। তোমরা আমাকে জানিও কেমন লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি রবিবার নিয়ে আসছি তোমাদের নারাজ। ততক্ষণের জন্য টাটা।